জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। আমি এর আগের ভিডিওতে দেহতত্ত্ব সম্বন্ধে কিছু কথা বলেছিলাম, জীবতত্ত্ব বর্ণন সম্বন্ধে বলেছিলাম। এবার এই জীবতত্ত্বের মধ্যে এই পর্যন্ত বলেছিলাম 5টি আত্মার কথা এবং জানিয়েছিলাম কোথায় থাকেন তারা, সেই সম্বন্ধে একটু জানাবো। বলছে পরমাত্মা 5টি আত্মা আছে: জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর। আমি এগুলো ডিটেলসে জানানো যাবে না, এইগুলো জানিয়ে দিচ্ছি শুধু ওপরের মধ্যে। আপনারা শুধু মনে রাখবেন এবং আপনার গুরুর কাছে গিয়ে এগুলো বিস্তারিতভাবে তিনি জানিয়ে দেবেন। এবং গুরুদেবের কাছে যতক্ষণ না আপনি নাছোড়বাঁধা হচ্ছেন যে পিতা আমি এর সম্বন্ধে কিছু জানি না, আপনি আমাকে অবলোকন করুন, সব কিছু আমাকে জ্ঞানী, সৎ এবং ধার্মিক করে তুলুন, আপনার সুযোগ্য পুত্র সন্তান বা কন্যা সন্তান করে তুলুন। আপনার কাছে আমি কৃপা প্রার্থনা করছি, আপনি দয়া করুন। দয়া করবেন বলবেন না, গুরুদেব কখনো দয়া করেন না, কৃপা করেন। তিনি ভীষণ ভালোবাসেন শিষ্যদের। তখন শিষ্য থাকে না, তখন নিজের পুত্র সন্তান, কন্যা সন্তান। তাহলে তার কাছ থেকে ভালোবাসাটা, ভেতরে ভালোবাসা থাকে, সেটাকে আপনি খোঁচা দিয়ে জাগান। আর গুরু কৃপা করলে আর পেছনে তাকাতে হয় না। তাই গুরুদেবের কাছে সবিস্তারে গোপন তথ্য, যেটা এই যেগুলো বলছি এর মধ্যে গোপন তথ্য আছে, সেগুলোকে জেনে নিতে হবে। তাহলে আমি শুরু করি। আত্মা কটা আমি বলে দিলাম। বলছি জীবাত্মা কোথায় থাকেন? ভাণ্ডে। ভাণ্ড কি? বলছে তত্ত্ববস্তু হইতে ভাণ্ড হয়েছে। এগুলো গুরুদেবের কাছ থেকে জানতে হবে। তত্ত্ববস্তু কি কি? পঞ্চভূত আছে, সেই পঞ্চভূতাদি তত্ত্ববস্তু। তাও আমি বলে দিচ্ছি। আচ্ছা, পঞ্চভূত কাকে বলে? মাটি, জল, অগ্নি, বায়ু এবং আকাশ, এই 5টি হচ্ছে পঞ্চভূত। তাহলে জীবাত্মা বশীভূত হয় কিসে? লোভ ও মুক্তি হতে। এই গেল জীবাত্মার কথা। এইবার আসবো আমরা ভূতাত্মা কথা। বলছি ভূতাত্মা বশীভূত হয় কিসে? লোভ ও মুক্তি এবং সাধনের দ্বারা। লোভকে ত্যাগ করতে হবে, লোভকে ত্যাগ করলেই আসবে মুক্তির চিন্তা, মুক্তি থেকে এইবার আসবে সাধনের চিন্তা। সাধন কাকে বলে? সখী ভাবাশ্রয় ও কামবীজ, কামগায়ত্রী আদি সাধন। এটা গুরুদেবের কাছ থেকে জানতে হবে। এই গেল ভূতাত্মার কথা। এরপর আসছে পরমাত্মা। পরমাত্মা বশীভূত হয় কিসে? নাম মন্ত্রে একতা হল। গুরুদেব যে দিয়েছেন নাম মন্ত্র, অহরহ স্মরণ করতে হবে, মনন করতে হবে। দেখবেন একটা লোহার বস্তুকে যত বেশি ঘষবেন তত বেশি চকচক হয়, শুধু তা নয়, ধারালো এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়। তাই নাম বস্তুকে গুরুদেব যে অমৃত ধারা ঢেলে দিয়েছেন আপনাদের মধ্যে, আমার মধ্যে, সেই বস্তুটাকে বা সেই নাম মন্ত্রকে
অহরহ জপ করতে 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 ধারালো এবং সূক্ষ্ম হয়ে যাবে। আত্মা রামেশ্বর, এরপর আসছে আত্মা রামেশ্বর। আহার, নিদ্রা, চিন্তা, সঙ্গীত, মনন, ভজন, মোহন ও লজ্জা, এগুলো হচ্ছে আত্মা রামেশ্বরের সাধন। কি আত্মা রামেশ্বর বশীভূত হয় কিসে? হরি কথামৃত গুণ শ্রবণে। তাহলে আত্মা রামেশ্বর কিসে বশ হয়ে যাচ্ছে? বলছে সব সময় সর্বক্ষণ হরিনাম করুন, হরিনাম শুনুন, শ্রবণ করুন, হরিকে চিন্তার মধ্যে রাখুন, তবে সে আপনার বশ হয়ে যাবে আত্মা রামেশ্বর। আত্মা রামেশ্বরের সাধক কি? কামানুভাব ও শৃঙ্গাদি রস আস্বাদন, অন্তরে অন্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে নয়। অনেকে ভুল ধারণা করেন, আমি আগেও একবার বলেছি, বস্তু দুটো, একটা পার্থিব বস্তু আর একটা হচ্ছে অপার্থিব বস্তু। পার্থিব বস্তু কি জিনিস এবং অপার্থিব বস্তু কি জিনিস সেটা আমি সামান্যটুকু বলছি, আর বাকি গুরুদেবের নিকট হতে পেয়ে যাবেন। যদি জানার আগ্রহতা থাকে, একাগ্রহতা থাকে, তবে গুরুদেব ঠিক বুঝে আপনাকে প্রদান করবেন। তাহলে পার্থিব কাকে বলছে? পার্থিব বলছি আমরা পার্থিব বস্তুর দিকে ধাবিত হই, অর্থাৎ সোনা, রূপ, হীরা, মুক্ত, জহরত দেখলেই দৌড়ে যাচ্ছি। যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, একটা ভালো জিনিসকে দেখলে সরাসরি বলছি কামের উদ্রেক হয়। তাহলে পার্থিব দেখেছি, মনের মধ্যে চিন্তা করেছি, কুচিন্তা, তাই উদ্রেক হয়েছে। তাহলে দেখা গেল এই পার্থিব বস্তুর মধ্যে লোভ এবং পাপ, মৃত্যু, অশান্ত চিত্ত এইগুলোকে টেনে নিয়ে আসে। এর মধ্যে আবার কিছু কথা বলতে হয়, তাই সামান্যটুকু বলছি। এগুলো প্রত্যেকটা মানুষের কিন্তু প্রয়োজন। মনুষ্য জীবনে চলতে গেলে অর্থ না হলে পেট ভরবে না। আবার ভগবান বলছেন, শ্রী বাসুদেব বলছেন যে আমার চিন্তা করে, আমার ভজন পূজন করে একাগ্র চিন্তে, তার কোনো চিন্তা করতে হবে না, তার চিন্তা আমি করব। তাই করুন, কর্ম করতে হবে নিষ্ঠাভাবে, নিষ্কর্মা নিষ্কামে কর্ম করতে হবে। কীরকম? আমার যতটুকুনি প্রয়োজন আছে, যতটুকুনি প্রাপ্য, আমি ততটুকুনি নিয়ে এসে সুন্দরভাবে আমার পরিবারবর্গ, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন নিয়ে চলব এবং দুঃস্থদের সেবা করব। এই চিন্তাধারাতে পার্থিব বস্তুর দিকে নজর দেওয়া একটু হলেও দিতে পারেন বা ভালো। কিন্তু আমি যেটুকুনি আমার পারিশ্রমিক তার থেকে যদি অধিক লোভ করি বা অন্যায় কর্ম, দুষ্কর্ম করে যদি রোজগার করি, এই পাপের ভাগ কেউ নেবে না, আপনাকেই বহন করতে হবে। এটা গেল পার্থিব বস্তু, অর্থাৎ যা আমরা দেখতে পাচ্ছি। আর অপার্থিব বস্তু কি? যা আমরা দেখতে পাচ্ছি না। সবসময় মনে রাখবেন, এটা কিন্তু ধর্ম কথা, আমি কিন্তু বাইরে বিজ্ঞানসম্মতের দিকে আমি ঢেলে কথা বলছি না। তাহলে অপার্থিব বস্তু কি? ভক্তি, শ্রদ্ধা, জ্ঞান, এগুলো হচ্ছে অপার্থিব বস্তু, যা চোখে দেখা যায় না, অনুভব করা যায়। যেমন নিঃশ্বাসটা নিচ্ছি, কথা বলছি, একজন শুনছে, কথাটা দেখা যাচ্ছে না কিন্তু শুনছেন, শব্দগুলো শুনছেন, আপনারা যেমন শুনছেন, আমাকে দেখছেন। তাহলে এগুলো হচ্ছে অপার্থিব বস্তু। এই অপার্থিব বস্তুর উদ্দেশ্যে সামান্য সময়টুকু হলেও সবাইকে অনুরোধ করব, একটু খুঁজুন, একটু অপার্থিব বস্তুর সম্বন্ধে জানুন, একটু মন দিন,
জীবনে সুখ শান্তি পেয়ে যাবেন। অনেকে বলে না, অমুক জিনিস ধারণ করলে, তমুক জিনিস ধারণ করলে, এই মন্ত্র পড়লেই তৎক্ষণাৎ ধনী হয়ে যাবেন। না, তাহলে কয়েক হাজার লক্ষ ব্যক্তি এই ভিডিও দেখে এই মন্ত্র পড়ে, তাহলে তো সবাই ধনী হয়ে যেত। অত সোজা পথ নয়, আবার কঠিনও নয়। করার নিয়ম আছে, সময় আছে, এইগুলোকে জানতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে বসতে হবে, কি চিন্তাধারা রাখতে হবে, এগুলো জানার প্রয়োজন আছে। বলছে জীবাত্মার বাসস্থান কোথায়? গুহ্য দেশে চতুর্দল পদ্মে, গুহ্যদ্বারে, অর্থাৎ মল যেখান থেকে ত্যাগ করা হয়, গুহ্যদ্বার। জীবাত্মা কোন শক্তি? জীব শক্তি। জীবাত্মা কোন জীব? স্থূল জীব। জীবাত্মা কোন বর্ণ? রক্তবর্ণ। জীবাত্মার আহার কি? জল। জীবাত্মার কর্ম কি? ভার হরণ। জীবাত্মার কোন ভাব? শান্ত ভাব। জীবাত্মার কোন আশ্রয়? নাম আশ্রয়। ভূতাত্মার বাসস্থান কোথায়? লিঙ্গমূলে, সরদল পদ্মে। ভূতাত্মা কোন শক্তি? সন্দিনী শক্তি। ভূতাত্মা কোন জীব? বদ্ধ জীব। ভূতাত্মা কোন বর্ণ? হরিতাল বর্ণ। ভূতাত্মার আহার কি? বহু ভোজন। ভূতাত্মার কর্ম কি? 6 রিপুকে বৃদ্ধি করা। এইবার আপনারা নিশ্চয়ই কথাগুলো বুঝতে পারছেন, গুরুর কৃপায় ঠিক বুঝতে পারছেন যে এই কথাগুলোর অর্থ কি। বুঝে যাবেন, ভক্তি সহকারে পুরোটা শুনলে বোঝা যাবে। 6 রিপুর কর্ম কি? ইন্দ্রিয় গণগুলোকে চেতনা দান। 6 রিপুর নাম কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। তাহলে 6 রূপের নামও জানা হয়ে গেল। ভূতাত্মার কোন ভাব? দাস্য ভাব, মানে দাসগিরি করা, দাসত্ব করা। ভূতাত্মার কোন আশ্রয়? মন্ত্রাশ্রয়, নামামৃত পান। পরমাত্মার বাসস্থান কোথায়? নাভিমূলে, দশম দল পদ্মে। পরমাত্মা কোন শক্তি? মায়া শক্তি। পরমাত্মা কোন জীব? সূক্ষ্ম জীব। পরমাত্মা কোন বর্ণ? বিদ্যুৎ বর্ণ। পরমাত্মার আহার কি? বায়ু ভক্ষণ। পরমাত্মার কর্ম কি? নানা মত চিন্তা। পরমাত্মার কোন ভাব? সখ্য ভাব, মানে বন্ধুত্ব। আর কিছুটা প্রশ্ন করে উত্তর দিয়ে আমি শেষ করব। পরমাত্মা কোন আশ্রয়? ভাবশ্রয়। আত্মারামের বাস কোথায়? হৃদয় দেশে দ্বাদশ দল পদ্মে। আত্মারাম কোন শক্তি? চিৎ শক্তি। আত্মারাম কোন জীব? তটস্থ জীব। আত্মারাম কোন বর্ণ? শুক্লবর্ণ। আত্মারামের কর্ম কি? হাস্যরস কথন ও মনে সর্বদা বিরাজমান থাকা। আত্মারাম কোন ভাব? বাৎসল্য ভাব, অর্থাৎ বাৎসল্য, শিশু। আত্মারামের কোন আশ্রয়? প্রেমাশ্রয়। আত্মারামেশ্বরের বাসস্থান কোথায়? কণ্ঠ দেশে ষোড়শদল পদ্মে বা উজ্জ্বল স্থানে সহস্রদল পদ্মে। আত্মারামেশ্বর কোন শক্তি? হল্লাদিনী শক্তি। আত্মারামেশ্বর কোন জীব? মুক্ত জীব। আত্মারামেশ্বর কোন বর্ণ? শ্যামল বর্ণ। আত্মারামেশ্বরের আহার কি? রসামৃত আস্বাদন। আত্মারামেশ্বরের কর্ম কি? কৃষ্ণ ভজন। আত্মারামেশ্বরের কোন ভাব? মধুর ভাব, রসাশ্রয়, বৃন্দাবন, তত্ত্বজ্ঞান, সহজ ভজন আদি। জীবতত্ত্ব এত দূরে হলো সমাপন। হরি হরি বল সবে যত সাধুজন। এই বলে আমার এই পর্বটা শেষ করব। পরের ভিডিওতে আমি পঞ্চতত্ত্ব
বর্ণন করব। আপনারা মন দিয়ে শুনবেন এবং এর সঙ্গে অনেক কিছু জানার আছে। আমি যতটুকুনি জানি বা আমার হাতে সংগ্রহ করা রয়েছে সেইটুকুনি আপনাদের কাছে তুলে ধরব। এগুলো হচ্ছে অমৃত কথা, নিজেকে জানা। নিজেকে জানলেই পথ সুগম হয়ে যাবে, খুব সুন্দর হবে। জয় গুরুদেব, জয় জগৎ বন্ধু সুন্দর। হরি বলো, হরি বলো, হরি বলো।